যুক্তিবিদ্যা কি শুধু কঠিন কথা? না, আজ আমি একদম সহজ করে বোঝাবো সাংকেতিক যুক্তিবিদ্যা কি। যখন যুক্তিবিদ্যায় আমরা বড় বড় বাক্যের বদলে সংকেত বা প্রতীক ব্যবহার করি তখন তাকে সাংকেতিক যুক্তিবিদ্যা বলি। এখানে PQR এর মতো ছলক ব্যবহার হয়, আর এই চিহ্নগুলো হলো সংকেত বা প্রতীক। এই চিহ্নগুলো যখন ব্যবহার করা হচ্ছে তখন সংকেত বা প্রতীক বলছে। আরেকটা উদাহরণ দিচ্ছি, যখন লেখার সময় আমরা যখন লিখি কোনো একটা গল্প তখন কমা বা ফুল স্টপ দিয়ে থাকি। কমা মানে কি? মানে এই যে চিহ্নটা দিচ্ছি, এই যে চিহ্নটা দিচ্ছি, এই চিহ্নটার মানে কি? একটু থেমে যাও। আর ফুল স্টপ মানে থেমে যাও, গল্প শেষ। ঠিক এটাই ধরি আমরা। এটাকেই বলে সাংকেতিক যুক্তিবিদ্যা। আর একটু ডিটেলসে বোঝাচ্ছি যে কারা কারা হোয়াটসঅ্যাপে থ্যাংক ইউ কে টি কে, আর ব্রাদার কে ব্রো, সিস্টার কে সিস হিসাবে মানে এই ছোট ছোট চিহ্নগুলোকে মেসেজে লিখে বন্ধুদের কাছে পাঠাও। কারা কারা? যখন বড় বাক্যকে ছোট ছোট চিহ্ন হিসাবে যখন লেখা হচ্ছে তখন সাংকেতিক যুক্তিবিদ্যা বলে। এই জন্যই সাংকেতিক যুক্তিবিদ্যা যুক্তিকে করে সহজ, পরিষ্কার আর নির্ভুল। এই ছিল সাংকেতিক যুক্তিবিদ্যা একদম সহজ ভাষায়। ভালো লাগলে ফলো করো, লাইক দিও।